শাহজালাল ইসলামী ব্যাংক ইজ দ্য শরিয়া ভিত্তিক ব্যাংক। এই ব্যাংক আপনাদের সকলের, এই ব্যাংক বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কৃষকের ব্যাংক, আপনার সকল মানুষের ব্যাংক। আমার এখানে সামনে উপস্থিত প্রায় 28টা টেলিভিশন চ্যানেল থেকে যারা আমার সামনে উপস্থিত হয়েছেন, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি যে এই দেশের এই পরিস্থিতিতে আমরা মাথা উঁচা করে দাঁড়িয়ে আছি এবং জনগণের আস্থার একটা নির্ভরযোগ্য আস্থার একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হতে পেরেছি। এটি আমি মনে করি আমাদের এই পরিচালনা পর্ষদ, প্রথম তো আল্লাহর শুকরিয়া আদায়, পরে পরিচালনা পর্ষদের প্লাস আমার এই কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের পরিশ্রম, তাদের ভিতরে একটা নিষ্ঠা এবং আন্তরিকতা কাজ করতো বলেই আমরা আজকে এখানে বসতে পেরেছি। অনেক ব্যাংকে অনেক সমস্যা আছে, তাদের ডলারের সমস্যা, লোকাল কারেন্সির সমস্যা। আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকে কোনো ডলারের সমস্যা নেই, লোকাল কারেন্সির সমস্যা নেই, বরং আমাদের সারপ্লাস আছে। আমরা এখানে এমডি সাহেব আগে বলেছেন যে আমাদের এই আজকে প্রায় 42,000 কোটি টাকার আমাদের আমদানি, রপ্তানি প্রায় 41,000 কোটি টাকা। আমাদের ডিপোজিট গ্রোথ এমন ভাবে বাড়ছে, আমরা এই গ্রোথটাকে আমরা পুরোপুরি ভাবে অ্যাভেল করতে পারছি না বিকজ অফ শাহজালাল ইসলামী ব্যাংক। আমাদের এই বিনিয়োগের যে সেক্টরগুলোকে আমরা বাধাগ্রস্ত হচ্ছি বিধায় আমরা আরো ডিপোজিট নিতে পারছি না। তা না হলে 50,000 কোটি টাকার উপরে আজকে ডিপোজিট হয়ে যেত আমাদের। তা আমাদের ব্যাংকের স্টেডি, আমাদের ব্যাংকের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা কন্ট্রোল ওয়েতে চলছি। আমাদের এই ব্যাংকে যারা কাজ করছেন তারা অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের অন্তরে একটা বুকে ধারণ করে আছেন শাহজালাল ইসলামী ব্যাংক ইজ দ্য শরিয়া ভিত্তিক ব্যাংক। এই শরিয়া ভিত্তিক ব্যাংকটাকে বুকে ধারণ করে আমরা সবাই কাজ করে যাচ্ছি। এখানে আমরা যারা আমার সামনে বসা আছেন এই 19 জন পরিচালকের সবাই কিন্তু আলহাজ, তাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই, এই ব্যাংক থেকে কোনো ধরনের কোনো অনিয়ম কোনো কিছু তারা পছন্দ করেন না। আমরা এখানে যারা আজকে 25 বছর ধরে কাজ করেছি তাদের আমি দেখতে পেরেছি যে এখানে কারো মনে কোনো দুর্বিসন্ধি বা কোনো খারাপ চিন্তাধারা নাই এখানে, যার জন্য এই পরিচ্ছন্ন বোর্ড আছে বলেই আমাদের পরবর্তী কাজকর্মগুলো পরিচ্ছন্নভাবে হচ্ছে। ইনশাল্লাহ সামনেও যাতে পরিচ্ছন্নতা ধরে রাখতে পারে। আমাদের প্রাপ্তি যা হয়েছে আমাদের এই প্রাপ্তিটাকে ধরে রাখতে হবে। ইনশাল্লাহ আমরা আগামী বছরগুলোতে আগামী জেনারেশনে যাতে একের পর এক এগিয়ে যেতে পারে, আমাদের সেই মানসিকতা আমাদের ভিতরে আছে, আমরা সেটা বুকে ধারণ করে আছি। আমাদের এই 28 জন ভাই সাংবাদিক ভাই ও বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা আজকে যে তথ্যচিত্র দেখলেন, আমাদের কাছ থেকে যদি আরো কোনো তথ্য আপনাদের জানার থাকে আমাদের পরেই কোশ্চেনের উত্তর দেওয়া হবে। আপনারা যে কোনো কোশ্চেন করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, প্রশ্নের উত্তরের জন্য আমরা তৈরি থাকবো। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেশ এবং মানুষকে ভালোবেসে আমাদের এই সত্য এবং এই নির্ভরযোগ্য এই মেসেজটা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিবেন। আপনাদের কাছে এই ক্ষমতা আছে, সেই ক্ষমতা আপনার অ্যাভেল করবেন দেশ এবং জাতির উন্নয়নের জন্য। এই ব্যাংক আপনাদের সকলের, এই ব্যাংক বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কৃষকের ব্যাংক, আপনার সকল মানুষের ব্যাংক। এখানে আমরা ছোট যারা আছে এসএমই তাদের জন্য এই ব্যাংক। তাহলে আমরা সকল সেক্টরেই আছি। আমরা আগামী তো এই কাজটি করে যাব। আপনারা একটু পরে আমাদের প্রশ্ন উত্তরের অনুষ্ঠান শুরু হবে, আপনারা দয়া করে আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর আপনারা আজ থেকে এই ব্যাংকটিকে আমাদের এই মেসেজগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে, এবং আপনাদের কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে, আমাদের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়েছেন, সেই জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে, আমাদের ব্যাংকের এই 2,800 কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।